ভাইজান, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। দুটো কথা বলবো, যেহেতু আমার সময় আধা ঘন্টা একটু অন্যদিকে চলে গেল, তো যাই হোক, কিন্তু আমি দুটো কথা বলবো দিয়ে আমি মেন উদ্দেশ্য দিকে যাব। আপনারা অধৈর্য হবেন না। আমার পরে আরেকজন বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন, হায়দার আলী সাহেব, বর্তমানে উনি আরাম করছেন। ঠিক আমার পরে পরে আছে নাকি মামা? আমার পরেই উনাকে সময় দেওয়া হবে। তো দুটো কথা আমি আপনাদেরকে বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। কথা কি, এখানে যে আমরা বসে আছি আর মা বোন বসে আছেন, আমি কিছু রিল কেটে ছেটে মানে বলছি, তার কারণ যে সম্পূর্ণটা বলতে গেলে একটা সময়ের দরকার আছে, কিন্তু না, আমাকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে, যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক জালসা। হ্যাঁ, আমি আপনাকে বলছি, ইসলাম কত সম্মান দিয়েছে, ইসলাম কত নারীদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তো একটা কথা বলি, মা বোন শিক্ষাটা নেবেন, আর বাবা ভাই আপনারা শিক্ষাটা নেবেন। আল্লাহ পাকের রাসূল মসজিদের নববীতে, নবীজির একটা অভ্যাস ছিল, নবীজি সালাম ফিরার পরে চট করে উনি উঠে আসতেন না। তিনি কি করতেন? হাদিসে এসেছে বেশিরভাগ নবীজি আমার ফজরের নামাজ পড়ে নিয়ে নবীজি মুখটাকে ঘুরিয়ে নিতেন মুসাল্লির দিকে, ওসিয়তমূলক কথা বলতেন, ভালো ভালো কথাগুলি বলতেন। কোনদিন জাহান্নামের বর্ণনা দিতেন, জান্নাতের বর্ণনা দিতেন। কোনদিন নবীজি নামাজের ব্যাপারে আলোচনা করতেন, দিনের কথাগুলি গুরুত্বপূর্ণ করতেন। কোন এক সময় আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আমি যেমন ভাষণ দিচ্ছি আপনারা শুনছেন, পার মা বোনেরা আরো পিছনে বসে শুনছেন, তেমনি নবীজি তিনি এবার ভাষণ দিচ্ছেন, নবীজি বসে আছেন, আর সাহাবা বর্গরাও নবীজির চতুর্পার্শ্বে বসে আছেন। হেন সময় একটা মহিলা মসজিদের নববীর দিকে এগিয়ে এগিয়ে আসছে। ঠিক আল্লাহ পাকের রাসূল দেখলেন একটা মহিলা মসজিদের নববীর দিকে আসছে। আজ যখন আসা হলো, নবীজি চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে আমরা টুপি ব্যবহার করি, আল্লাহ পাকের রাসূল মাথায় পাগড়ি ব্যবহার করতেন। নবীজি আমার মাথাতে পাগড়ি ছিল, ওই পাগড়িটাকে খুলে দিলেন, আর খুলে দিয়ে সুন্দর করে আল্লাহ পাকের রাসূল মসজিদ নববীর ভিতরে কোন একটা জায়গাতে কর্নারে আপনার সাইডে ওই চাদরটাকে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পরে নবীজি বলছেন, ওগো মহিলা, তুমি এই জায়গাতে বসে যাও, যেই জায়গাতে নবী মুহাম্মদ চাদরটাকে বিছিয়ে দিয়েছে। ভালো করে শুনবেন, চাদরটাকে যেখানে বিছিয়ে দিয়েছে, তখন ওই মহিলা ওই চাদর যে আল্লাহ পাকের রাসূল বিছিয়ে দিয়েছেন, ওই চাদরই বসে গিয়েছেন। তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, এই মহিলার এত সম্মান কেনা, কিসের জন্য আপনি এত সম্মান দিচ্ছেন? তার মানে, আচ্ছা মা বোন ভালো করে শুনবেন, রাসূল বলছেন এটা কে তোমরা জানো না, যদি পরিচয় দিই তো দুনিয়ার মানুষ জানতে পারবে। এখন কি চিনতে পেরেছেন এটা কে? হ্যাঁ না বলুন। এই মহিলাটাকে, যেই নারীকে আল্লাহ পাকের রাসূল বসতে দিয়েছেন, এটাকে আপনারা চিনতে পেরেছেন কি? হ্যাঁ না বলবেন। কেউ তো চিনতে পারেননি, কিন্তু এখন পরিচয় দিলে বুঝতে পারবেন। নবীজি বলছেন, শোনো, আমার বাল্যকালে আমার বাপকে হারিয়েছি, আমার বাল্যকালে মাকে হারিয়েছি, মায়ের দুধ পান করতে পাইনি, কিন্তু আমাকে ওর হাত এর হাত হতে হয়েছে। শেষে আমি যার কোলে, যার পিঠে, যার কোলে আমি মানুষ হয়েছি, যে আমাকে লালন পালন করেছে, সেটাকে না, তো সেটা হলো দুধমা হালিমা। এই দুধমা হালিমাকে গচিয়ে গিয়েছিল, দিয়ে গিয়েছিল, আমি এই মায়ের দুধ পান করেছি, এটা হলো আমার দুধমা, তার নাম হচ্ছে হালিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের সম্মান দিতে বলেছে, মায়েদের ইজ্জত করতে বলেছে, মায়েদের মর্যাদা দিতে বলেছে। কাজে আমি আল্লাহ পাকের রাসূল যেই মায়ের দুধ পান করেছি, আমি ওই মাকে আসতে দেখে আমি আর থামতে পারলাম না, মাথার পাগড়িটাকে খুলে দিয়ে আমি আমার মাকে বসতে দিলাম, কেননা ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে।
বলেন সুবহানাল্লাহ। তা আমি কাকে দিয়েছি? এটা আমার মা, দুধ মা হালিমা, তার জন্য ইসলাম যে সম্মান দিয়েছে, কাজে সম্মানার্থে আমি আমার মার জন্য এই চাদরটাকে পেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়া আশিরহুন্না বিল মারুফ, পুরুষেরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। পুরুষেরা নারীদের সাথে ভালো ব্যবহার করো, খবরদার খারাপ আচরণ করিও না। একটা কথা মনে পড়ে গেল। কি কথা? দিনাজপুরের মাটিতে প্রতিদিন একটা মহিলা ওই আপনার বোরখা পরে হিজাবটাকে চাপিয়ে কবরস্থানে যেত। তখন 2 দিন 3 দিন দেখার পরে প্রতিদিন একবার সকালে যায় আর একবার সন্ধ্যায় যায়। তো 2 দিন আর 3 দিন এইভাবে একটা বৃদ্ধ মানুষ দেখার পরে বলছে, হাজি তুমি তো আমার পতিনের বয়সের, একটা কথা জিজ্ঞেস করব। বলছে, দাদু বলতে পারেন, আপনি বলেন। শিক্ষিতা মেয়ে তো ভাষাটা চিকন হবেই, সুন্দর হবেই, খুব একবারে মার্জনীয় ভাষাতে কথা বলছে। তো বলছে যে দাদু আপনি বলতেই পারেন, বলেন। বলছে আচ্ছা সকালে একবার সন্ধ্যায় একবার যাও তুমি কোথায়? তোমাদের মতো মহিলারা বাড়িতে বসে থাকলেই তো ভালো হয়, যুবতী নারী আর এইভাবে রাস্তায় সকালে আর সন্ধ্যাতে যাচ্ছে। মেয়েটা কাঁদতে লেগেছে। এটা হাদিস করানো গল্প নেই, দিনাজপুরের মাটির একটা ঘটনা কথা বলছি। তখন মহিলা বলছেন, ওই পতিনের বয়সের মহিলা জবাব দিচ্ছেন, দাদু জান একটা কথা বলি, আমার যে কথাটা বলতে আমি বাধ্য হলাম, আমার স্বামীর সাথে আজ আমি 10, 15, 20 বছর ধরে ঘর সংসার করলাম। 20 বছর ঘর সংসার করার পরে 21 বছরের মাথায় আমার স্বামী মরে গেল। এখন আমি যুবতী আছি। আল্লাহ আমার কপালে আমার স্বামী কত ভালো পেয়েছিলাম, আমার নসিবে কত একটা স্বামীকে আমি ভালো পেয়েছিলাম, কত সুন্দর পরিবারের একটা সুন্দর ছেলেকে আমি পেয়েছিলাম, আদর্শবান আমি ছেলে পেয়েছিলাম। ছেলেটা কালো বটে কিন্তু তার ব্যবহারে এত সুন্দর, এত তার চরিত্র তার ভালো যে আমার স্বামী আমার দ্বারা দিয়ে কোনো অন্যায় হতে গেলে কোনোদিন আমার স্বামী আমাকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আমাকে আঘাত দিয়ে কথা বলেনি, আমাকে কোনোদিন দুঃখ বেদনা দেয়নি। 20 বছর ধরে তার সাথে ঘর সংসার করলাম, কোনোদিন আমাকে একবারও আঘাত দেয়নি, গালি দেয়নি। আমার দ্বারা দিয়ে বড় আর ছোট অন্যায় হয়েছে কিন্তু এটাকে সে মহব্বতের ইশারা দিয়ে ভুলিয়ে দিয়েছে। দাদু জান যেমন আপনার সাপড়িয়া বিন বাঁশি বাজাতে গেলে যেমন আপনার ওই সাপ ঠিক থাকতে পারে না, সাপের গাটা আর আপনার হিল আর দূরে, তেমনি আমার স্বামী কবরে চলে গিয়েছে আজ 1 সপ্তাহ হয়ে গেল। তার জন্য সকালে আর সন্ধ্যাতে আমি স্বামীর কবরে গিয়ে আমি দোয়া করে আসি, আল্লাহ আমাকে আমার স্বামী এত সম্মান দিত, আমাকে বলতো ওরে বিবি শোনো, মাওলানাদের মুখ থেকে শুনেছি যে নারীদের জাহিলি জমানায় কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। ইসলাম আসার পর, নবী আসার পর তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওরে নারী তুমি শোনো, ওরে বিবি তুমি শোনো, তোমাকে আমি যতদিন বাঁচবো সম্মান দিয়ে যাব, তোমাকে আঘাত দিয়ে আমি কথা বলবো না, মারতে যাব না, দুঃখ দিব না। এই যে কথাগুলি যখন বিছানাতে শুয়ে আমার মনে পড়ে, তখন আমি বিছানায় আর থাকতে পারি না। সকালে একবার কবরের কাছে যাই আর সন্ধ্যায় একবার কবরের কাছে যাই, আর সন্ধ্যাতে আর সকালে কবরের কাছে গিয়ে আমি ওই জায়গাতে গিয়ে আমি স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ যেমন দুজনের মহব্বত আর ভালোবাসা আমাকে সম্মান দিত, আমিও সম্মান দিতাম, তেমনি কাল কিয়ামতের দিনে আল্লাহ স্বামী আর বিবি দুজনেরই তুমি সাক্ষাৎ করায়ো আল্লাহ, যাতে আমাদের সাক্ষাৎ পেতে দেরি না হয়। তখন বলছে ওই বৃদ্ধ লোকটা, ও এতক্ষণে বুঝতে পেরেছি, তার মানে যদি সম্পর্ক না থাকতো এতটা টান মেরে কবরের কাছে যেত না। আর একটা চোট্টা পুরুষের কথা বলি, আমার গ্রামের কথা বলছি, সে আমাকে গালি দিবে, ধরবে, মারবে, আমি বুঝে নেব। সারাদিন ওই মদের ভাট্টিতে কুমারগঞ্জে থাকবে, মানে বুঝতে পারছেন তো, শামসি, কুমারগঞ্জ, শ্রীপুর এগুলো কি চিনতে পারবেন না? তো এই কুমারগঞ্জ স্টেশন আমার গ্রামের নাম হচ্ছে পলাশবোনা। তো ওখান থেকে যাবে, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে স্টেশন, বুঝতে পারলেন তো? তো ওখানে সারা দিন মদ পান করবে, সারা দিন মদ পান করবে। ইসলাম যে নারীদের সম্মান দিয়েছে, তো কত পুরুষরা দেখেন কত বেহায়া আছে, এই রহিম মদ পান করে আছে। খাওয়ার করেছিস তো ও তো জানে যে আমার স্বামী কেমন, একটু ভুল হলে তো আমার গুদুড়ি লাট করে দিবে।
তখন ও তাড়াতাড়ি করে জানছে যে অমুক সময় আসবে, কোনোদিন 2টায় কোনোদিন 4টায়। তো স্বামীর ভয়ে একটা মদ পান করা স্বামী তারপর তার সম্মান করার জন্য ও আগেই রেডি, টেবিলে সুন্দর করে খাবার বিছিয়ে দিয়েছে। স্ত্রী জাত তো চোখ মুখ দেখে আপনি কথা বলে দিতে পারবেন, তো পুরুষ যতগুলি অন্যায় করছে ও তো আর পারবে না, পরের বেটি না, কি করে আপনাকে জবাব দিবে? তা আপনাকে তো জ্ঞান করতে হবে যে নারীদের সম্মান দিয়েছে, আমি এভাবে কন্ট্রোল করিনি, তা আসবে। তো ও আগে আগে ভয়ে 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 খাবার টেবিলে ভাত দিয়েছে, তারপরে তরি তরকারি দিয়েছে, জ্যাক দিয়েছে, জ্যাকে জল আছে, গিলাসে শুধু জলটা ঢালিনি। কি বললাম আপনাকে? গিলাসে শুধু জলটা ঢালিনি। বলছে রহিমান খাবার রেডি করেছিস? হ্যাঁ রেডি আছে, দেখো। ও কই রে? দেখছে ভাত আছে, তরকারি আছে। এবার গিলাসটা যখন হাতে করেছে এভাবে, গিলাসে পানি কই, যাকে আছে একটু ঢেলে খেলো নাকি, যাক তো দেওয়া আছে, আবার তুই আমাকে ঢেলে খেতে বলবি? তার মনে ওই যে মদ পান করে আছে। দুঃখের বিষয় আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষরে স্ত্রীকে সম্মান কর, মর্যাদা দাও, তাদের খবরদার সম্মানের হানি করিও না। তুমি পুরুষ হতে গেলে তুমি গাছের গোটা নয়, আল্লাহ পাকের রাসূল বলছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। ওরে পুরুষ তুমি শোনো, হারাম তুমি পান করে আছো, তোমার বিবি যাকে জল দিয়েছে, তোমার বিবি তোমাকে ভাত দিয়েছে, তোমাকে তরকারি দিয়েছে, টেবিলে রেখে দিয়েছে, কিন্তু শুধু গ্লাসে জলটা ঢালেনি, এটাই তো অপরাধ। ওই বিবিকে আপনার এত মারলো লাত আর কিল, কিন্তু বিবি সহ্য করে নিল। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো, তুমি আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করো, আমি যাকে ইজ্জত দেখিয়ে দিয়েছি দ্বিতীয়বার আর কোনো পুরুষের কাছে যেন যেতে না হয়। আল্লাহু আকবার। আছে ভালো ঘরের বেটি আছে জি। আপনাকে কি বললাম, শুধু যাকে যা আপনার গ্লাসে জল না ঢালার কারণে এরকম অপরাধ করে তাকে মারলো, তবে এটা তো মারলো তা আপনি কি করলেন? অপরাধ করলেন। বিবি ভুল করেনি, আপনি ইজ্জতের হানি করলেন। কাজেই আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই পুরুষেরা নারীদেরকে সম্মান দাও। যেমন নবীজি সম্মান দিতেন, ইবনে আব্বাস সম্মান দিতেন, তেমনি আল্লাহ পাকের রাসূল বলছেন আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন নারীদের সম্মান দাও। এই কারণে ইসলাম তাদের সম্মান ও মর্যাদা দিয়েছে। হ্যাঁ, তো না চলছে। আচ্ছা, তো এবার আপনাদেরকে বলি, এই যে আমি একটু সাইড কাটছি, ভালো করে বুঝবেন। এখানে যতজন বসে আছেন খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো যাতে আপনার মগজে উঠে যায়। এখানে যতজন পুরুষেরা একটু শুনবেন ভালো করে। বলবো হাদিসটা বলবো কি, আল্লাহ পাকের রাসূল যখন তিনি মারা যান 13-14 দিন অসুখ ছিলেন, তারপর মারা গেছেন। ঠিক দায়িত্ব দিলেন কাকে? নবীজির শ্বশুর হায়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 থেকে 2.5 বছর খেলাফতের দায়িত্ব চালার পরে আবু বকর কিন্তু শারীরিক অবস্থাটা কিন্তু অবনতি হতে লাগলো, বাঁচবেন না এরকম। তো সবাই প্রজারা বলছে আবু বকর কি এরকম একটু অসুখ জ্বর জ্বালা হয়েছে, যদি ভাদু স্ট্যান্ডে ওই ডাক্তারের কাছে যাই তো ভালো হয়ে যাবে। তো আসলে কিন্তু ক্রমে ক্রমে শারীরিক অবস্থাটা এত খারাপ আর বলা হতে পারছে না। দেখেন তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বেটি আয়েশার কাছে এসে আয়েশাকে বলছেন যে আয়েশা এটা কথাকে জানার জন্য এসেছি। তখন বলছেন আব্বাজান কি কথা বলো? বলছে আব্বা, বলছে বেটি রে শোনো, নবীজি যখন মারা যায় তখন তুমি ছিলে পার্শ্বে, তুমি আমার বেটি আর আমার ওটা জামাই। তো জামাইয়ের মনের কথা যতটা বেটি বলতে পারবে নিজের শ্বশুর অতটা বলতে পারবে না। অতএব বেটি রে শোনো, তুমি যাকে নিয়ে উঠেছে বসেছো ঘর সংসার করেছো ওটা আমার জামাই নবী মুহাম্মদ। অতএব বেটি তুমি শোনো, যখন নবীজি মারা যান তো নবীজিকে ইন্তিকাল যখন হয়ে গেল, দুনিয়া ছেড়ে দিল, তো নবীজিকে কয়টা কাপড় দিয়ে কাফন পরা হয়েছে, কয়টা আপনার কাপড় দিয়ে নবীজিকে কাফন পরা হয়েছে? তখন মা আয়েশা বলছেন আব্বা তুমি আমার স্বামীর কথা স্মরণ করে দিলে, বেটি তুমি বলো তো
তখন সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন, ও আব্বাজান শোনো, নবীজিকে 3টি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন নবীজি বললেন, তখন হযরত আবু বকর বলছেন, বেটি তুমি শোনো, যেদিন আমি মরে যাব আমার বুক ফুটবে কিন্তু আমার মুখ ফুটবে না। তখন মানুষের আমাকে দেখতে আসবে, ভাদু এলাকার আসবে, তারানগরের আসবে, আপনার ফরিদপুরের আসবে, কারপনার আসবে, আপনার এই করে করে গোটা এলাকাবাসী আসবে, জানতে পারবে কে মারা গিয়েছে, না তো আপনার আবু বকর নবীর শ্বশুর মারা গিয়েছে। বেটি তুমি শোনো, তোমাকে যেই কথা বলছি, আমি যেদিন থেকে ইসলামে পদার্পণ করেছি সেই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত নবীর বাইরে চলেনি, নবীর কথার অস্বীকার করিনি। অতএব আমি এটা তোমাকে বলে যাচ্ছি, 10টা যদি বা 1000 আপনার খুব বেশি হয়, আপনাকে বলছে 5টা 1000 টাকা। হযরতে খোলাফায়ে রাশিদিন 4 জন ছিলেন, 5টা করে 1000। বুঝতে পেরেছেন? মসজিদের একটা উঠবেন না, আল্লাহর রাস্তা উঠবেন না, আল্লাহর বান্দা, এখানে আল্লাহর ঘরের তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, বেনামিতে আলহামদুলিল্লাহ কিছু টাকা এসে তো 5টা করে 4টা কলম 5000 করে, বাপের জন্য, মায়ের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, মসজিদের জন্য আপনার কাছে হাত পাতিয়েছি। আমি এলাকার মসজিদের ফকির, আল্লাহর ফকির হয়ে আপনার কাছে হাত পাতাচ্ছি। আপনার সবচেয়ে ভালো কথা আলহামদুলিল্লাহ, মসজিদের দান সবচেয়ে মূল্যবান দান 5টা 1000। বুঝতে পেরেছেন? আল্লাহ যদি আপনাকে চান ইনশাআল্লাহ লাখো লাখো টাকাই করে দেবেন। আর যদি চান, আপনি যদি বকুলি করেন তাহলে কিন্তু আপনি এমন বিপদে পড়ে যাবেন, ওখান থেকে বার হওয়া খুব মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলছেন, হা আনতুম হাউলাই, হে দুনিয়ার মানুষ, তোমরা তো সেই মানুষ যাদেরকে দানের জন্য আহ্বান করা হয়েছিল। দুনিয়ার মানুষ, তোমাদেরকে দান করার জন্য কথা বলা হয়েছিল, কিন্তু শুনো, তোমাদের মধ্যে অনেকে বখিলি করেছে, কৃপণতা দেখিয়েছে। আমি তাদের ক্ষমতা দিয়েছিলাম, আমি তাদের ক্ষমতা দেওয়ার পরেও তারা কিন্তু দান করে নাই। শোনো শোনো শোনো, নবী বলো, তারা বখিলি করে নাই, তারা মসজিদের কোনো ক্ষতি করে নাই, তারা নিজের জন্য ক্ষতি করেছে, তারা নিজের নফসের জন্য বখিলি করেছে। দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ গানি ও আনতুমুল ফুকারা, তোমরা হলে এক অপরের মুখাপেক্ষী, আমি কাউরির মুখাপেক্ষী হই না। আমি ধন দিয়েছি, মাল দিয়েছি দেখার জন্য, মসজিদ আমি দিয়েছি তোমাকে তৈরি করার জন্য। আমি বলেছি তুমি যদি আসো, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসিরহু লিল ইউসরা, যারা দান করে, যারা আল্লাহকে দেখে ভয় করে, যারা কোরআন হাদিস মেনে নেয়, আমি আল্লাহ তোকে কথা দিলাম, তো যত মুশকিল আছে আমি মুশকিলকে আসান করে দেব, তোর ব্যবসা বাণিজ্যতে আমি বরকত দিয়ে দিব, আমি তোর ঈমানটাকে মজবুত করে দিব, আমি তোর মালে বরকত দিব, রহমত দিয়ে ভূষিত করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু টাকা আসছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। হে প্রভু দয়াময়, তোমার নৈকট্য লাভের জন্য তোমার বান্দারা এগিয়ে এসেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি চিনো, তাদেরকে জানো, আল্লাহ তাদের দান অনুপাতে নেকে দিয়ে দাও। কি আছেন? একটা কলম কেউ দেখাবেন 5000 টাকা ওই মসজিদের জন্য, এই মসজিদকে ঋণ মুক্ত করার জন্য। আল্লাহর কোন প্রেমিক আছেন? একটু হাত তুলবেন না? আপনার বাপের জমিতে রাজত্ব করছেন, মার জমিতে রাজত্ব করছেন, মাকে ভুলে যাবেন? তাড়াতাড়ি ভুলে যাবেন না, ভুলিয়েন না। আপনি ভোলা মানে আপনি মনে রাখেন, আপনাকেও আপনার ছেলে মেয়ে স্মরণ করবে না। একটু দয়া করে একটু হাত তুলে মসজিদের জন্য একটু আসুন, একটু আসুন। আমার নবী বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل يا ابن آدم أنفق عليك।
জি জি, একটু লেখেন তো বাবজি। সকালে 400 টাকা দেয়, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তোমার একজন প্রেমিক 500 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ 100 টাকা এখন দিয়েছে, 400 টাকা সকালে দিবে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ ইমানটাকে মজবুত করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 6347 টাকা, আলহামদুলিল্লাহ। এটা আরো অনেক গুণে বাড়বে, বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম, আমি অনেক জায়গায় বলি, বালা পাথারের মায়েদের কথা, বোনেদের কথা বলি, এরা যতই জালসা হোক, এরা দান করতে পটু, এরা দান করে। আমি এই কথাটা বুঝতে পেরেছিলাম, আমার বিলাইমারিতে বলেছিলাম যে বিলাইমারির মহিলারা যেমন, ঠিক বালা পাথারের মহিলারাও তেমন। আজকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দি আল্লাহর ঘরকে গয়না দিয়ে সাজাবে, একটা নাকের ফুল বা কানের দুল বা গলার হার দিয়ে মসজিদকে সাজাবে। মসজিদকে সাজা মানে নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। দুনিয়ার মানুষ রে, যারা মসজিদ নির্মাণ করলো, যারা মসজিদে টাকা দান করলো, যারা মসজিদে বালু দান করলো, যারা মসজিদে সিমেন্ট দান করলো, যারা মসজিদে গলার হার, নাকের ফুল, কানের দুল দিল, শোনো শোনো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। রব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, তার জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখে। আর বলেন, হে দুনিয়ার মেহমান, শোনো শোনো, আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম, তুমি কাজ করেছো, তুমি আসো, তোমার জন্য আমি ঘর তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, একটা কলম 5000 টাকা চেয়েছি, বুঝতে পেরেছেন? সেদিন আমি হিফজুল কোরআনের 10টা কলম পেয়েছিলাম। হিফজুল কোরআনের চেয়েও উন্নত মানের জায়গা হলো এই মসজিদ। কেন? সারা পৃথিবীতে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান জায়গা হলো মসজিদ। আর সারা পৃথিবীতে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আজ আমরা উল্টো চলি, বুঝতে পেরেছেন? বাজারে আমরা মত্ত মাতাল, বাজার গিয়ে আড্ডা মারি, অথচ মসজিদে 10 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য আমরা মসজিদ আসতে পারি না। অথচ এই মসজিদ আসা মানেই হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, ইন্না সাদাকাতাস সিররে, আল্লাহ তোমার নবী বলেছেন, যারা গোপনে দান করে তার আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। এই গোপনে দান করাটা আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়া হয়। তোমার একজন প্রেমিক 500 টাকা আর একজন 200 টাকা, কত হলে বলেন? 5000 টাকা একটা দেন না, আছেন আর কতদিন? 5000 টাকা দিয়ে সাদকায়ে জারিয়া এই মসজিদের জন্য একটু দিন আল্লাহর রাস্তে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দিন 30 ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার মেহমানকে তুমি দেখছো, তোমার প্রেমিককে তুমি দেখছো, এত কড়কড়ে টাকা নিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? কত হলো বোঝেন? এখানে কত হলো? আর 5 কান দেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দেন। এটা মসজিদ ঋণ হয়ে আছে, আপনি ঋণ মুক্ত করেন, আল্লাহ আপনার ঋণ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাপতুল্য মানুষ, দেখেন এখানে এসে টাকার মায়া, আল্লাহর প্রেমের আগে টাকার প্রেম হতে পারে না, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা দিলাম বাজার, ইনশাআল্লাহ আপনার জন্য আমি তাহাজ্জুদের সময়, গভীর রাত্রে যে সময় আল্লাহ নিচে নেমে আসেন আর বলেন, হালমিন সাইলিন, কেউ চাইছো নাকি, কেউ চাইছো নাকি? আমি দেওয়ার জন্য চলে এসেছি।
আলহামদুলিল্লাহ একটা পেলাম। কেউ আছেন হাজরাতে উমারের মতো কেউ আছেন? মামা একটু কে দেখেছেন হাজরাতে উমারের মতো পথটা, বুঝতে পেরেছেন? যেখানেই যাই, বুঝতে পেরেছেন? এই মামার মামা আছে, বুঝতে পেরেছেন? আমার রুহিমারতে একটা মামা আছে, আমি জালসা যেখানে যাব সেখানে আছে। আমার শাফিক সাহেব ঠিক ওই রকম। তো ইনশাল্লাহ অসুবিধা যদি হয় পরে একটু না, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি বেশি চাইনি, 10 থেকে নেমে চলেছে মামা। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আর 1000 টাকা মামি লেগে দেবে, চাও না, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। কেউ আছেন? একটু আসুন, আপনার জন্য আমি একটু জন্য মন খুলেই করতে পারি, গভীর রাতে আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও দয়াময়, তোমার একজন প্রেমিক, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়েছে, তোমার সঙ্গে প্রেম করার জন্য 5000 টাকা নতুন টাকা গুনে গুনে দিল। তুমি নিশ্চয় ওখান থেকে দেখতে আছো, তার হাত পা সাক্ষী দিবে। তার সঙ্গে সঙ্গে তোমার একজন প্রেমিক শাফিকুল ইসলাম, যেখানেই জালসা হয় না কেন শাফিক আছে, সেই মোটা অঙ্কের দান আছে। গতবারও দিয়েছিল, এইবারও 3000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন বাড়ি ঘর করতে যাচ্ছে, আল্লাহ তুমি তার জন্য হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন তার সাইড দিয়ে ব্যবসা বাণিজ্যকে এত উন্নত করো যেন বাড়ি ঘর কত কোনো অসুবিধা না হয়। তোমার নবী দোয়া করেছিলেন একজন সাহাবীর জন্য, ওই সাহাবী যদি মাটি নাড়ানাড়ি করতেন, মাটিতে বরকত হয়ে যেত। প্রভু দয়াময়, তোমার সে প্রেমিক, আমার ডক্টর সাহেব, আমার শাফিক সাহেব, আমার তোমার প্রেমিক 5000 টাকা দিয়ে গেল। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। তাদের মৃত্যুরা যারা কবরে শুয়ে আছে রব্বুল আলামিন দানের নেকিটা তাদের কবরে পৌঁছায় দাও। সাদাকায়ে জারিয়া বলে তুমি কবুল করে নাও। যে আশাতে জিনেতে করে গেল দাও, তাদের দান কবুল করো আমার, মিটে দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। আসুন ভাই, একটা করে 1000 টাকা যদি দেন, আপনি মসজিদের ঋণকে শোধ করলেন। মসজিদের ঋণ শোধ করা মানে আল্লাহ আপনার যাবতীয় মুশকিলকে আসান করবে, আপনার ঋণকে আল্লাহ শোধ করে দেবেন ইনশাআল্লাহ। বারাকাতার বাদ পড়া আফজাল হোসেন, 500 টাকা নগদ, 500 টাকা বাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন 500 টাকা করে 1000 টাকা করে একটু নিয়ে আসুন। আপনি নিজের জন্য তৈরি করেন, নিজের জন্য তৈরি করেন ভাই। কেন? আপনি ছেলের জন্য আজ 2তলা 3তলা বিল্ডিং করেন, ছেলের জন্য। আল্লাহ কি বলছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন লাকিহি। দুনিয়ার মানুষ রে, যার জন্য তুমি ঘর বানাও, বাড়ি বানাও, বালাখানা বানাও, তারা কিয়ামতের মাঠে তোমাকে দেখে পালিয়ে যাবে। ভাই কি দেখে ভাই পালিয়ে যাবে? ও উম্মিহি, মাকে দেখে ছেলে মেয়েরা পালিয়ে যাবে। ও আবিহি, এবং বাবাকে দেখে ছেলে মেয়েরা পালিয়ে যাবে। ও সাহেবাতেহি, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, আর স্বামীকে দেখে স্ত্রী পালিয়ে যাবে। তোমার কি মনে হয় না? তুমি আসো মসজিদে, আসো, কিছু দান দিয়ে যাও। রব্বুল আলামিন তোমার এই বালাপাতার একজন প্রেমিক 500 টাকা নগদ, 500 টাকা পরে দেবেন। আল্লাহ তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। মনের বাসনা কামনা পূরণ করে দাও। তোমার বান্দীদের 6000 টাকা উপরে এসেছে। আল্লাহ সকলকে চিনো আর জানো। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের ঈমানকে মজবুত করে দাও। রব্বুল আলামিন সামনে আমাদের মেহমান আছে রমজানুল মুবারক। রব্বুল আলামিন আমাদের শরীরে যা কিছু অসুখ আছে ভালো করে দাও, সুস্থ শরীর করে দাও, আমাদের শরীরে ফিটনেস বাড়িয়ে দাও। রোজা রেখে তোমাকে যেন রাজি করাতে পারে, রোজা রেখে নিজের গুনাহকে যেন ক্ষমা করিয়ে নিতে পারে। যে আশাতে জেনেতে দান করে গেল, তাদের দান আল্লাহ তুমি করো হে কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন।
আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। আসুন ভাই 150 যা কিছু আছেন আল্লাহ দেখুক, আল্লাহ ওখান থেকে দেখতে আছে আপনাকে। ছিল খুব জাম হয়ে গেছে, একটু চাপে চাপে আচ্ছা জায়গা দিতে পারছি না আমরা। মায়েরাকে বলছি, অনুরোধ করছি যে আপনার বুঝতে পেরেছে আমার পরে আমার নূর মোহাম্মদ সাহেব আকাঙ্ক্ষিত বক্তা আনতে চলে গেছেন, আপনি তাড়াতাড়ি প্লেসটাকে ঠিক করে নেন। একজন বোন অন্য বোনকে একটু শেয়ার করে নেন, একটু সুযোগ করে দেন, একটু বুঝতে পেরেছেন, তাকে একটু বসার জায়গা করে দেন, আল্লাহ আপনার বসার জায়গা ঠিক করে দিবেন। আসুন 50-100 যা কিছু আছে আল্লাহর রাস্তা আপনি নিয়ে আসুন, এই মসজিদকে ঋণ মুক্ত করুন, আল্লাহ আপনার ঋণ মুক্ত করে দিবেন, আল্লাহ আপনার মালে বরকত দেবে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আর কতকাল ঘুমাবে তুমি, চোখ খুলে দেখো না। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকা সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার একজন প্রেমিক 300 টাকা দিল, আল্লাহ তুমি তার দান করো হয় কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। যে আশাতে জিন্দা করে গেলেন দা তাদের দান কবুল করো গো রহমান, মিটে দাও তাদের মনে রহমান। আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো বলেন আমিন আমিন। মাশাআল্লাহ, তোমার একজন প্রেমিক দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও চাকা, তাদের ইমানকে তার ইমানকে তুমি করে রাখো পাকা। আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। এ কি তোমার খেলারে দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলারে দয়াল, এ কি তোমার খেলা। আসুন ভাই তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। তোমার একজন প্রেমিক 100 টাকা দিল, আল্লাহ তুমি তার দান কবল, তার ইমানকে তুমি মজবুত করে দিও, দানের বিনিময়ে মৃতদের কবরকে করো আলো। ওগবারে দোয়া করে তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দাদের করে দাও ক্ষমা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তোমার একজন প্রেমিক 500 টাকা নিয়েছে, আজ হাজির হয়েছে, আল্লাহ সবচেয়ে উন্নত মানে এই যে দেখেন এই মিস্ত্রি, বুঝতে পেরেছেন, আজ কিছুদিন থেকে আমার বাড়িতে আছে, আলহামদুলিল্লাহ একটু নামাজের দাওয়াত দিচ্ছি ভাইকে আমার, বুঝতে পেরেছেন, 200 টাকা একজন, বুঝতে পেরেছেন, মিস্ত্রি একজন লেবারের কাছে এই টাকাটাই খুব মূল্যবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তোমার একজন রাজমিস্ত্রি, আল্লাহ তুমি তারাকে ভালোবাসো রব্বুল আলামিন, 200 টাকা নিয়ে হাজির হয়েছে, আল্লাহ কবুল করে নাও। যে আশা ওনার বাবার জন্য অসুস্থ আছে, মাওলানা আশরাফুল হক সাহেব মসজিদে দিয়েছেন, আল্লাহকে ডাক্তার মনে করে, বাবা অসুখ আছে, বুঝতে পেরেছেন, আসুন একটু ডাক্তার মনে করে, আল্লাহকে সার্জন মনে করি আমরা। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার আশরাফুল হক সাহেব তোমাকে ডাক্তার মনে করে, সার্জন মনে করে আব্বার অসুখের জন্য 500 টাকা দিয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সার্জেন, তুমি আমাদের ডাক্তারের ডাক্তার, আল্লাহ তাকে যদি হায়া দিয়ে থাকো, আল্লাহ তুমি সুস্থতা দাও, সবলতা দাও। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। প্রভু দয়াময়, আরো 2 জন মিলে 300 টাকা দিয়েছে দান, তাদের দানকে কবুল করো গো রহমান, মিটা দাও তাদের মনের আরমান। প্রভু দয়াময়, মসজিদের জন্য যারা যারা এগিয়ে এসেছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের যারা অসুখ আছে তাদের শেফায়ে কুল্লিয়া তুমি দান করো, আল্লাহ তারাকে আরোগ্য দিয়ে আরোগ্য দাও। আল্লাহ যে আশাতে জেনেতে দান করে গেল, তাদের দান তুমি করো কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন আমিন। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও, কাউরে মারো তের। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তোমার আর একজন প্রেমিক 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের বাসনা কামনা পূরণ করে দাও। আমিন আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। মারে আমার বোন রে আমার, আমার নবী
নবী বলেছিলেন, হে বালাপাথারের মায়েরা বোনেরা, তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা যতই তোমরা বেশি বেশি করে দান করো, যা কিছু আছে তার মধ্যে থেকে কিছু কিছু করে দান করতে থাকো। আয়েশা রে, ফাতেমা রে, শোনো শোনো, আমি মেরাজে গিয়ে যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, দেখতে পেলাম অধিকাংশ মহিলারা তারা জাহান্নামে পড়তে আছে, তারা জাহান্নামে দাও দাও করে জ্বলতে আছে। অতএব তোমরা বেশি করে দান করো, দান করো, দান করো। আল্লাহু আকবার। মহিলারা বললেন, আল্লাহ রাসূল, কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে? ওয়াবিমাইয়া রাসূলুল্লাহ, রাসূল গো বলেন না আমরা কেন বেশিরভাগ জাহান্নামে যাব? আমরা জাহান্নামে মহিলারা কেন বেশিরভাগ? আমার নবী বলছেন, ওরে শোনো শোনো মহিলারা, ওরে মায়েরা বোনেরা, শোনো শোনো, আমার নবী বলছেন তোমরা লান তান বেশি করে থাকো, তোমরা এক অপরকে অভিশাপ বেশি করে থাকো, ওরে এক অপরে তোমরা গীবত করে থাকো বেশি করে। শোনো শোনো, এর কারণে তোমাদের জাহান্নামে বেঁচে যেতে হয়। আল্লাহু আকবার। এক, দুই, তোমরা স্বামীর নাফরমানি করে থাকো। স্বামীর নাফরমানি করার কারণে স্বামী সারাটা জীবন স্ত্রীর কথা মেনে চলেছে, কথা মেনে চলেছে। বলে স্বামী মালদা থেকে একটা বেনারসি শাড়ি লাগবে, এনে দিয়েছে, একটা ব্লাউজ লাগবে, সায়া লাগবে, আলতা লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে, লিপস্টিক, যা কিছু লাগবে সব দিয়েছে। একটা দিন বুঝতে পেরেছেন, কোড়িয়ালি বাজারে গেছে, বেচারের পকেটে টাকা নেই, বলে একটা মস্টারাইজ আনবেন তো, মুখের দাগগুলো উঠে যাবে, বুঝতে পেরেছেন, একটা মস্টারাইজ আনবেন তো। বললে আমি অসুস্থ অনেক আছি না, আপনি জানেন। জি জি তোর টাকা হ্যাঁ, এই যে ভাই আমার আলহামদুলিল্লাহ অসুখ ব্যক্তি, আমি জানি ভালো করে, অনেক সময় আমাকে বলেন, বুঝতে পারেন, যেটুকু পারা যায় আমি তাকে হেল্প করে সহযোগিতা করি। উনি অসুখ হওয়ার সত্ত্বেও 100 টাকা দিয়েছেন, ডাক্তার মনে করে আল্লাহকে। আমরা সকলে আল্লাহর কাছে এগিয়ে আসি, বুঝতে পেরেছেন, আল্লাহর মাগফিরাতের দিকে এগিয়ে আসি। 10, 20, 50, 100 যা কিছু আছে আল্লাহর রাস্তায় আপনি এখন দিয়ে আসুন। তারপরে আমার নূর মোহাম্মদ সাহেব হয়তো বক্তব্য রাখবে শেষের দিকে, হয়তো কালেকশন দেখে। মামা একটা চাদর পাঠাও না, একটা চাদর আপনাদের কাছে পাঠানো হচ্ছে আমার ভাইদের কাছে, বুঝতে পেরেছেন, একটা চাদর যাচ্ছে। আপনি শরম মনে করবেন না, মসজিদের ঋণ মুক্ত করার জন্য মুক্ত হস্তে 10, 20, 50, 100 যা কিছু আছে, আপনার ওই রুমালটা নিয়ে যান না, রুমালটা নিয়ে যান একটু, বুঝতে পেরেছেন, আপনি এখানে দিন, আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করবো। আল্লাহ আরশে আজিম থেকে দেখতে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তোমার একজন প্রেমিক আমি ভালো করে জানি, বহুদিন থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি নাম থাকেন? মৌলভী ইসমাইল সাহেব 500 টাকা, বুঝতে পেরেছেন, বাপমার জন্য, নিজের জন্য মুসিবতে পড়ে আছেন, তার জন্য মুশকিল থেকে আসান নেওয়ার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তুমি বলেছো ফাসানো ইয়াসসিরহু লিল ইউসরা, যারা দান করে তাদের মুশকিলকে আমি আসান করে দিই। রব্বুল আলামিন, তোমার বান্দা মুসিবতে পড়ে আছে, বাবা অসুখ, মা অসুখ, নিজে অসুখ, মুসিবতে পড়ে আছে, আর তুমি বলেছে আমি মুশকিলকে আসান করে দিই। রব্বুল আলামিন, তুমি তার মুশকিলকে আসান করে দাও, বিপদ থেকে তাকে উদ্ধার করো, বিপদ থেকে তাকে নাজাত দাও। এই দানের বিনিময়ে তাদের মৃত্যুরা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তারাকে জান্নাত নাসিব করে দাও।